প্রতিনিয়ত গোরস্থানে কাফন চুরি হয়, কেউ মারা গেলে এক চোর ছিল তার কাফন চুরি চায়, কেউ মারা গেলে এক চোর ছিল তার কাফন চুরি চায়। প্রতিনিয়ত গোরস্থানে কাফন চুরি হয়, কেউ মারা গেলে এক চোর ছিল তার কাফন চুরি চায়, কেউ মারা গেলে এক চোর ছিল তার কাফন চুরি চায়। দয়ার নবী বলে যুবক বলো তোমার ঘটনা, কেউ মারা গেলে ছুটে যেতাম পড়তে জানাজা। তো মন দিয়ে শুনবেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন এক যুবককে নিয়ে দয়ার নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যুবক ছেলেটা গোনার সাগরে ডুবে আছে। তখন আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে, যুবক তুমি কি গোনা করেছো বাবা? বলি, ইয়া রাসূলুল্লাহ আমি কাফন চুরি করি। ইয়া রাসূলুল্লাহ আমি কাফন চুরি করে বিক্রি করে যে পয়সাটুকু হয় এই পয়সা দিয়ে আমি সংসার চালাই। ইয়া রাসূলুল্লাহ এই গোনার ক্ষমা কি আমার হবে? ওই সময় আল্লাহর রাসূল বলছে, তোমার গোনার থেকে আল্লাহর রহমত আল্লাহর দয়া অনেক বেশি। একটু জোরে হোক না সুবহানাল্লাহ। সেই সময় যুবককে জিজ্ঞাসা করছে, যুবক তুমি কি গোনা করেছো? যুবক বলছে, দেখুন দয়ার নবী বলে যুবক বলো তোমার ঘটনা, কেউ মারা গেলে পড়তে যেতাম তারি জানাজা। দয়ার নবী বলে যুবক বলো তোমার ঘটনা, কেউ মারা গেলে ছুটে যেতাম পড়তে জানাজা। গিয়ে আমার সেই কাফন চুরি চায়, গভীরাতে গিয়ে আমার সেই কাফন চুরি চায়। ইয়া রাসূলুল্লাহ আমি গভীর রাতে দেখতাম কেউ যখন মারা যেত, আমি যখন শুনতে পেতাম কানে ছুটে চলে যেতাম তার জানাজা নামাজ পড়তে। তার জানাজার নামাজটা আদায় করে নিতাম, তার কবরে বুকের উপরে 3 মুঠো মাটি দিয়ে আমি বাড়িতে চলে আসতাম এবং রাতের গভীরে গিয়ে সেই কবরের ভিতরে ঢুকে তার কাফনটা চুরি করতাম। তাহলে তখন আল্লাহ রসুল বলছে তোমার এই গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ রসুলকে যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি শুধু এই গুনাহ করিনি, এর থেকে আরো বড় অন্যায় করেছি, বড় কঠিন গুনাহ করেছি। কি গুনাহ করেছো বাবা? ওই সময় আল্লাহ রসুলকে যুবক বলছে, দেখুন একদিন একই সুন্দরী নারী হঠাৎ মারা যায়, একদিন একই সুন্দরী নারী হঠাৎ মারা যায়, একদিন একই সুন্দরী নারী হঠাৎ মারা যায়। খবর পেয়ে ছুটে গেলাম তারি জানাজায়, একদিন একই সুন্দরী নারী হঠাৎ মারা যায়, খবর পেয়ে ছুটে গেলাম তারি জানাজায়। কবিরাতে কাফন নিয়ে নিলাম যে বিদায়, কবর খুঁড়ে কাফন নিয়ে নিলাম যে বিদায়। আল্লাহ রাসূলকে যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ একদিন আরবের বুকে সবথেকে সুন্দরী নারী মারা গিয়েছে, আমি খবরটা পেয়ে চলে গেলাম তার জানাজা পড়তে, জানাজার নামাজটা আদায় করে নিলাম, তার কবরে মাটি দিয়ে দিলাম, কোথায় কবর হয়েছে দেখে নিলাম, নিয়ে বাড়িতে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ গভীর রাতে গেলাম, গিয়ে তার কবরের উপর থেকে মাটিটা সরিয়ে দিলাম, তার আতালিগুলো সরিয়ে দিলাম, তার কবরে নেমে গেলাম। কবরের ভিতর থেকে ওই সুন্দরী মহিলার ওই কাফনটা যখন মানে খুলে নিয়ে আমি যখন চলে যাচ্ছি, কে যেন আমাকে পিছন দিয়ে ডাক দিল, যুবক কোথায় যাও, কোথায় চলে যাচ্ছ? এত সুন্দর নারী ফেলে রেখে, যে নারীকে আরবের সমস্ত যুবকরা বিয়ে করার জন্য পাগল ছিল, আজকে সেই সুযোগ তুমি হাতছাড়া করে দিচ্ছ, তুমি কি এর সঙ্গে জেনা করবে না? বলছে দেখুন কাফন নিয়ে ফেরার পথে কে বলেছে আমায়, কাফন নিয়ে ফেরার পথে কে বলেছে আমায়, কাফন নিয়ে ফেরার পথে কে বলেছে আমায়, এমন সুন্দরী নারী ফেলে তুমি কোথায় চলে যাও, এমন সুন্দরী নারী ফেলে তুমি কোথায় চলে যাও। মনের খুদা কে বলছে
যুবক বলছে মনের খোদা মিটিয়ে আমি যখন চলে যাই ওই কবর পাশে হাতটি ধরে আমায় টানা দেয় ওই কবর পাশে হাতটি ধরে আমায় টানা দেয় কবর পাশে কবর পাশে বাজেছে না করেছো আমায় হাসর মাঠে খোদার দ্বারে ছাড়বো না তোমায় হাসর মাঠে খোদার দ্বারে ছাড়বো না তোমায়। যখন ইয়া রাসূলুল্লাহ ওই কে যেন আমাকে বললো যে ওই মৃত সুন্দরী মহিলার সঙ্গে জেনা না করে চলে যাচ্ছ, আমি পুনরায় আবার কবরের ভিতরে নেমে গেলাম, নেমে গিয়ে ওই মৃত নারীর সঙ্গে জেনা করলাম। করার পরে কাফনটা নিয়ে যখন চলে যাচ্ছি, চলে যাব কবর থেকে উঠবো, হঠাৎ করে আমার হাতটা ধরে বলল যে যুবক তুমি যে আমাকে এই এতগুলো কবরবাসীর মাঝখানে তুমি কি আমাকে নাপাক করে রেখে যাচ্ছ, আমাকে উলঙ্গ করে রেখে যাচ্ছ, তোমার এই বিচারটুকু আমি আল্লাহর দরবারে দিলাম, হাসরের ময়দানের মাহশারে আমি সেদিনে আল্লাহর দরবার থেকে তোমার এই হিসাব আমি বুঝে নেব। ইয়া রাসূলুল্লাহ আমি ভয়েতে ঠকঠক করে কাঁপছি। ইয়া রাসূলুল্লাহ আমার হাসরের ময়দানের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় আমার অন্তরে এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ এই গুনার কি ক্ষমা আমি পাবো? আল্লাহর রাসূল বলল আমার উম্মতের ভিতরে এত নোংরা উম্মত ছিল আমার জানা ছিল না, যে উম্মত কিনা একটা মৃত নারীর সঙ্গে জেনা করতে পারে, যাও আমার দরবার থেকে বেরিয়ে যাও। আল্লাহর রাসূল যখন তাড়িয়ে দিল, যুবক কি করছে শেষ কথা বলছে দেখুন। সব ঘটনা শুনে নবী খুবই রেগে যায়, সব ঘটনা শুনে নবী খুবই রেগে যায়, নবীর দরবার হতে ওই যুবকের তাড়িয়ে যায়। সব ঘটনা শুনে নবী খুবই রেগে যায়, নবীর দরবার হতে ওই যুবকের তাড়িয়ে যায়। কাঁদতে কাঁদতে যুবক সেই সময় আল্লাহ রসুল যখন তাড়িয়ে দিয়েছে, ওই যুবক তখন বলছে আমার তো আর কোনো উপায় নাই, আমাকে তো জাহান্নামে যেতেই হবে, আমি তো কবরে ধরা পড়ে যাব। ওই সময় ওই যুবক পাহাড়ের মাথায় উঠে আল্লাহকে আর তওবা করছে আর আল্লাহকে বলছে আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন আপনার দেওয়া রিজিক আমি আর খাবো না, যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আপনার দেওয়া রিজিক আর খাবো না, আপনি যদি আমাকে ক্ষমা না করেন। তওবার পর তওবা করেই যায়, একের পর এক তওবা করে যাচ্ছে। সেই সময় 40 দিনের মাথায় ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। আল্লাহ রাসূল বলছে যুবক তুমি আর কেঁদো না, যুবক তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, তবে একটা কথা ভালো করে শোনো, তুমি জানো কখনো আমার সামনে এসো না, কারণ আমার সামনে যদি আসো তোমার এই নোংরা কথাটা আমার মনে পড়ে যাবে, তাই আমার সামনে যেন এসো না। ভাই আমরা ছোটখাটো গোনা করি, আমরা তওবা করলে আল্লাহ ক্ষমা করবে না বাপ, কিন্তু আমাদের তওবা করার সময় নাই। আসুন এটা জোরে তাকবীর দাও, নারে তাকবীর। আমরা তওবা করে দিনের পথে ফিরে আসবো। আসুন।